হ্যাঁ আচ্ছা, মানে কণাটির গতির সমীকরণ বের করতে বলছে। তাহলে আমরা গতির সমীকরণ কি জানি জানি বলো তো? আমরা একটু স্টার্ট করি, করা স্টার্ট করি, দেখি বলো। আমরা জানি গতির সমীকরণ কি কিরকম বলো তো? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এরকম জানি না? জানি কিনা বলো? তাহলে এখানে এ মানে কি বলো তো? বিস্তার। বিস্তার এখানে কত দেওয়া আছে? 0.1 মিটার দেওয়া আছে। ওকে। আর এখানে ওমেগা, ওমেগার মান কিন্তু আমরা জানি না, জানি? তাহলে ওমেগার মানটা আমরা বের করতে হবে। ওমেগা কি বলতো? 2 পাই ভাগ হচ্ছে টি। তাহলে এখানে 2 পাই তো আছেই, আর টি বড় হাতে টি মানে কি? 4 সেকেন্ড। কত? তাহলে 4 এখানে বসাই দিব। তাহলে কত? পাই ভাগ, এটা হচ্ছে ওমেগার মান। এটা কার মান বলো তো? এটা হচ্ছে ওমেগার মান। আর আদি দশা কত ডিগ্রি জানি? 30 ডিগ্রি। ওকে, আদি দশা মানে হচ্ছে ডেল্টা। তাহলে ডেল্টা মানে 30 ডিগ্রি। এটাকে যদি রেডিয়ানে করি, রেডিয়ানে নিতে হবে যেহেতু পাইটাই এগুলো সংযুক্ত আছে। তাহলে রেডিয়ান করলে কত দিয়ে করতে হবে? পাই ভাগ 180 এরকম। তাহলে 30 ডিগ্রি মানে হচ্ছে পাই ভাগ হচ্ছে 6, তাই না? এই যে এটা এটা কাটা দিলে কত হয়? 6 হয়। তার মানে পাই ভাগ 6। দ্যাট মিনস আমরা এই মান, এটা বসাই দিব, অ্যান্ড এটা বসাই দিব, অ্যান্ড এই মানটা বসাই দিব। তাহলে এক্স ইকুয়াল টু হবে, এ মানে হচ্ছে 0.1 সাইন ওমেগার মান কত? পাই ভাগ 2 প্লাস হচ্ছে ডেল্টা মানে কত? পাই ভাগ 6। এরকম না? পর্যায়কাল না, এই যে ওমেগা টি, আমরা তো ওমেগার মান বসাইছি হচ্ছে কত? পাই ভাগ 2। আর টি তো একটা আছেই, প্লাস হচ্ছে ডেল্টার মান, এটা আদি দশা, তাই না? আদি দশা মানে হচ্ছে পাই ভাগ 6। এই যে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি আছে না? এই 30 ডিগ্রি এটাকে বলা হয় হচ্ছে আদি দশা। এই যে আদি দশা বলে দিছে, আদি দশা মানে হচ্ছে ডেল্টা, তাই না? তাহলে ডেল্টা মানে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিব। রেডিয়ানে নিতে হলে পাই ভাগ 180 দিয়ে গুণ দিতে হয়, তাই না? তো গুণ দিলে ডেল্টা ইকুয়াল টু কত হয়? পাই বাই 6। তাহলে এখানে কি হয়? পাই বাই 2 টি প্লাস পাই ভাগ 6, এরকম। এটাই হচ্ছে আমাদের গতির সমীকরণ। গতির সমীকরণ বলতে এখানে কি বুঝাইছে? সঞ্চার পথের সমীকরণ আর কি, তাই না? আচ্ছা, ওকে। এখন এটা দেখো, এটা আরেকটা ম্যাথ। এক্স ইকুয়াল টু 10 cos 6 পাই টি, 6 পাই টি প্লাস পাই বাই 3 মিটার হলে 3 সেকেন্ড পর সরণ, বেগ ও ত্বরণ বের করো, তাই না? এই বুঝছি। তাহলে এখানে আমাদের সলিউশনের মধ্যে কিভাবে বের করতে হবে? এক্স ইকুয়ালস টু 10 cos 6 পাই টি প্লাস হচ্ছে পাই বাই 3। আচ্ছা, ওকে। এখন 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড মানে কি? টি এর মান হচ্ছে 3, তাই না? টি এর মান হচ্ছে 3। তাহলে আমরা এখানে টি এর মানটা 3 বসিয়ে দিব। এই যে এখানে জাস্ট 3 বসিয়ে দিব, তারপর যেটা আসবে সেটাই অ্যান্সার। মানে এটা হচ্ছে সরণের অ্যান্সার। এক্স মানে কি? সরণ, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? 10 cos 6 পাই টি এর মধ্যে হবে 3 প্লাস হচ্ছে পাই বাই 3, তাই না? তাহলে কি হবে? 10 cos 18 পাই প্লাস হচ্ছে পাই ভাগ 3, এটাই। এটা কত হবে দেখি বলো তো? cos 18 পাই মানে হচ্ছে পাই এর যখন জোড় থাকবে তখন কজই হবে, অ্যান্ড প্লাস হচ্ছে সামথিং যদি থাকে, থিটা বা ডেল্টা যেটাই দাও, আমি থিটা দিচ্ছি। এখানে যদি থিটা থাকে তাহলে এটাকে কি লেখা যায় বলো তো? কোয়াড্রেন্ট হিসাব আর কি। একটা পাই, দুইটা পাই, এখানে আরও থিটা এক্সট্রা আছে, তাই না? একটা পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু একটা পাই, পরেরটুকু হচ্ছে আরেকটা পাই, দ্যাট মিনস 2 পাই হয়ে গেছে, তাই না? আর থিটা হচ্ছে এক্সট্রা, এখানে হচ্ছে এতটুকু হচ্ছে থিটা। তাহলে থিটা এক্সট্রা গেলে আমাদের কত হবে? কজের কজই হবে, অ্যান্ড থিটাটা চলে আসবে, তাই না? আর প্রথম কোয়াড্রেন্টে সবগুলো হচ্ছে প্লাস, দ্যাট মিনস পাই বাই 3 হবে। কস পাই বাই 3 এর মান কত? কস পাই বাই 3 মানে কত বলো তো? 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে 5 এত মিটার। এটা হবে আমাদের অ্যান্সার। দ্যাট মিনস আমাদের একটা অ্যান্সার আসছে। এই যে অ্যান্সারটা আছে, সরণ, বেগ এবং ত্বরণ বের করো, তাই না? সো আমরা সরণের অ্যান্সার পেয়ে গেছি অলরেডি। কত পাইছি? কত পাইছি বলো তো? 5 মিটার পাইছি। ওকে, এটা কি বুঝছি সবাই? এদিক দিয়ে কে বুঝি নাই বলো? এদিক দিয়ে অনেকে বুঝে না। ওকে, দ্যাট মিনস হচ্ছে এখানে যেটা দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 10 cos 6 পাই টি প্লাস পাই বাই 3, এক্স ইকুয়াল টু 10 cos 6 পাই টি প্লাস পাই বাই 3 মিটার। এটা হচ্ছে এক্স এর একটা মানে সরণের সমীকরণ। এটা এটা কার সমীকরণ বলো তো? সরণের সমীকরণ। ওকে, সরণের সমীকরণের মধ্যে এক্স ইকুয়াল টু 10 cos 6 পাই টি প্লাস পাই বাই 3। ওকে, দেখা যাচ্ছে? ওকে, মিটার হলে 3 সেকেন্ড পরে বলছে সরণ নির্ণয় করো। ব্যাগ ত্বরণ আপাতত বাদ দিচ্ছি, তাহলে সরণ নির্ণয় করতে হবে 3 সেকেন্ড পরে, তাই না? তাহলে 3 সেকেন্ড মানে কার, কার এটা? এটা কার মান বলো তো? টাইমের মান, তাই না? 3 সেকেন্ড এটা কার মান? টাইমের মান, তাই না? তাহলে এখানে এই যে টাইমের, এই যে টাইমের জায়গায় আমরা 3 বসিয়ে দিব এই যে এটার মধ্যে, তাই না?
টাইমের জায়গায়, দ্যাট মিন্স সব কিছু ঠিক আছে, টাইমের জায়গায় কত বসাইছি, 3 বসাইছি। কত বসাইছি? তাহলে 3 যদি এখানে বসিয়ে দেই তাহলে এটা কত হয়, 18 পাই হয়। কত হয়? 3 6 18 আর পাই এর পাই, এই 3 6 18 আর পাই এর পাই, এটা রয়ে গেছে তাই না? আর আছে কি, পাই বাই 3, পাই বাই 3। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 10 cos 18 পাই, এটা যদি থাকে, এরকম যদি থাকে, জোড় যদি থাকে, পাই এর যদি জোড় সংখ্যা থাকে তাহলে যেটা আছে সেটাই হবে, বুঝছি? পাই এর যদি জোড় বা বিজোড়, পাই এর জোড় বা বিজোড় যেটাই থাকুক সেটাই হবে। ওকে, cos থাকলে cosই হবে, কিন্তু এরকম যদি থাকতো cos পাই বাই 2 প্লাস থিটা, এরকম যদি থাকতো তাহলে কি হইতো, এটার পরের লাইনে হয়ে যেত সাইন, এটা মানে cos পাই বাই 2, পাই বাই 2 এর যদি বিজোড় অংশ থাকে, পাই বাই 2 এর আগে মনে মনে কি আছে, 1 আছে না, তাহলে 1 একটা হচ্ছে বিজোড়, এটার মনে মনে কি আছে বলো তো, 1 আছে তাই না? পাই বাই 2 এর মনে মনে কি আছে? ওকে, যখন পাই বাই 2 এর সামনে বিজোড় সংখ্যা থাকবে, যখন পাই বাই 2 এর সামনে বিজোড় সংখ্যা থাকবে তখন cos এর পরিবর্তে হয় সাইন, cos এর পরিবর্তে হয় সাইন থিটা। এখন এটা প্লাস হবে কি মাইনাস হবে সেটা নির্ভর করে কার উপর, কোয়াড্রেন্টের উপর। দেখো তো এখানে পাই বাই 2 এতটুকু গেছে, এই যে পাই বাই 2, এরপর হচ্ছে থিটা তাই না? থিটা তার মানে আরেকটু যাবে, তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে কি cos প্লাস নাকি মাইনাস বলো তো? দ্বিতীয় কোয়াড্রেন্টে কি cos প্লাস নাকি মাইনাস? মাইনাস, তাহলে মাইনাস একটা বসবে, এই যে এখানে মাইনাস একটা বসবে। দ্যাট মিন্স cos পাই বাই 2 প্লাস থিটা, এটা মানে কি মাইনাস সাইন থিটা। cos পাই বাই 2 প্লাস থিটা, এটা মানে কি বলতো, মাইনাস সাইন থিটা। বাট এটার ক্ষেত্রে কি হয়েছে, এটার ক্ষেত্রে হয়েছে হচ্ছে 10 cos 18 পাই প্লাস পাই বাই 3, এরকম যদি থাকে তাহলে আমরা যদি কোয়াড্রেন্ট হিসাব করি একটু, এ একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, পাঁচটা পাই, ছয়টা পাই, এরকম ভাবে 18টা পাই এরকম এখানে আসবে। কেমন? 18 পাই কোথায় কোথায় আসবে, এখানে। অ্যান্ড এখান থেকে 18 পাই এর থেকে আরো পাই বাই 3 বেশি তাই না? আরো কি পাই বাই 3 বেশি, তার মানে এখানে পাই বাই 3, দ্যাট মিন্স এখানে আসবে আমাদের পয়েন্টটা। সো এখানে আসলে পাই এর সাথে জোড় থাকুক বা বিজোড় থাকুক, এখানে 18 আছে না, এটা তো জোড়, পাই এর সাথে যদি জোড় থাকে তাহলে যেটা আছে সেটাই থাকবে, অ্যান্ড পাই এর সাথে যদি বিজোড়ও থাকে তাহলেও যেটা আছে সেটাই হবে। কেমন? আর এটা কি প্রথম কোয়াড্রেন্টে আসছে না? প্রথম কোয়াড্রেন্টে আসছে বা প্রথম চতুর্ভাগে, অ্যান্ড প্রথম চতুর্ভাগে কি হবে বলো তো, প্লাস হবে। প্রথম চতুর্ভাগে সবকিছু, হ্যাঁ সবকিছু প্লাস, দ্যাট মিন্স কজের জায়গায় কজই হবে, অ্যান্ড এটার সামনে একটা প্লাস হবে, প্লাস তো আর দেওয়া লাগবে না তাই না? আর cos পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, পাই বাই 3 মানে কত, 60 ডিগ্রি, অ্যান্ড cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে 10 ইন্টু হাফ মানে কত, 5 মিটার। এটা হচ্ছে কি থিটা তাই না? তাহলে থিটার জায়গায় কি আসবে, কি আসবে, পাই বাই 3 আসবে, এই আর কিছু না। এখানে কি লিখছি, cos 2 পাই প্লাস থিটা, তাহলে এখানের পরিবর্তে আমরা কি লিখতাম তাই না, এই থিটার পরিবর্তে এখানে থিটার জায়গায় লাস্টেরটা এখানে চলে আসবে আর কি, এখানে লাস্টেরটা কোনটা, এটা পাই বাই 3, এটা এখানে চলে আসবে। দ্যাট মিন্স 10 cos পাই বাই 3, cos পাই বাই 3 এর পরিবর্তে আমরা কি লিখবো বলো তো, এটা তো জানি না। cos 60 ডিগ্রি মান হচ্ছে কত, হাফ, তাহলে 10 ইন্টু হাফ মানে 2 দিয়ে যদি 10কে বাদ দেই তাহলে কত হয়, 5 হয়। দ্যাট মিন্স আমাদের স্মরণের মান কত হবে, 5 মিটার। ওকে, এখন দেখো আমরা ব্যাগ নির্ণয় করব। ব্যাগ কোথা থেকে নির্ণয় করতে হবে, ব্যাগের ইকুয়েশন তো আমরা জানি না তাই না? ব্যাগের ইকুয়েশন কি জানি? এখান থেকে ব্যাগের ইকুয়েশন নির্ণয় করতে হবে। আর যারা লাস্ট ক্লাস করছি তারা কিন্তু জানি অলরেডি কিভাবে নির্ণয় করে তাই না? কিভাবে নির্ণয় করে বলো তো, আমি একটু ইকুয়েশনটা লিখি। এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি ব্যাগ নির্ণয় তাই না? এখন হচ্ছে আমাদের কি ব্যাগ নির্ণয়। তাহলে ব্যাগ আমরা কি জানি, আগে আমি x এর ইকুয়েশনটা লিখি, 10 cos 6 pi t প্লাস পাই বাই 3। ওকে, এখান থেকে আমরা কি করতে হবে, 3 সেকেন্ড পরে ব্যাক কত হয় সেটা নির্ণয় করতে হবে তাই না? 3 সেকেন্ড পরে ব্যাক কত হয় সেটা নির্ণয় করতে হবে। আগে আমরা টাইমটা লিখে ফেলি, টাইম ইকুয়াল টু কত সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে ব্যাগ মানে কি, ব্যাগ মানে কি বলতো, ব্যাগ মানে হচ্ছে আমরা জানি, এখানে লিখবো হচ্ছে আমরা জানি কি ব্যাগ ইকুয়াল টু হচ্ছে dx বাই dt তাই না? দ্যাট মিন্স ddt অফ x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 10 cos 6 pi t প্লাস পাই বাই 3। ওকে, তাহলে এখানে ddt করলে কি হয় দেখো, 10 তো ধ্রুবক, এটা সামনে চলে যাবে, এরপর আসবে ddt অফ cos 6 pi t প্লাস পাই বাই 3। আচ্ছা, যারা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন অলরেডি করে ফেলছো তাদের কিন্তু এগুলা সমস্যা হওয়ার কথা না। দেখো 10 cos কে করলে কি হয়, সাইন তাই না, মাইনাস সাইন হয়,
মাইনাস সাইন সাইন 6πt প্লাস পাই বাই 3, আর ভিতরটা এটা যেহেতু হ্যাঁ এক্স না সেহেতু এটাকে আবার করলে কি হবে 6π হবে, তাই না? 6π হবে কিনা তাহলে এটা গুণ আকার আছে সবগুলোর সাথে, তাহলে কি হবে 6×60 মাইনাস 60π, এই মাইনাসটা সামনে নিয়ে গেছি আর এই 6 এর সাথে 10 এর গুণ দিয়েছি, 60 হয়েছে না, আর পাইটা তো আছেই, এই পাই আছে কিন্তু পাই সাইন 6π, টি এর মান কত হবে জানি 3 হবে, তাই না? এই যে টি এর মান কত হবে 3 প্লাস পাই বাই 3, সো আমাদের কি হবে মাইনাস 60π সাইন হচ্ছে 318 পাই প্লাস হচ্ছে পাই বাই 3। ওকে, তাহলে দেখো তো মাইনাস 60π, দেখো এটা পাই এর সাথে জোড় থাকলে কি হয় জানি, যেটা আছে সেটাই হয়, তাই না? তাহলে এখানে কি হবে সাইন না কজ? সাইন হবে পাই এর সাথে, আর যেটা আছে সেটা পাই বাই 3। এটা আমরা একটু আগে দেখছিলাম, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। সো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের মান হচ্ছে প্লাস, এখানে একটা প্লাস দেওয়া লাগে, কিন্তু প্লাস তো আলটিমেটলি দেওয়া লাগে না, লাগে লাগে না। তাহলে 60π সাইন পাই বাই 3 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত √3/2, তাই না? সাইন 60 ডিগ্রি মান কত √3 ভাগ হচ্ছে 2, তাহলে 60কে 2 দিয়ে দিলে হচ্ছে 30 হয়। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে 30√3π, তাই না? 30√3π, 30√3π, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমরা কি করবা, ইকুয়ালস টু মাইনাস 30√3 ইন্টু পাই এর জায়গায় বসাবা 3.1416, এটা যা আসে তাই। এখন আমার কাছে ক্যালকুলেটর নাই সেজন্য আমি বসাতে পারছি না, এটাই অ্যান্সার। কেমন? এখন হচ্ছে ত্বরণ নির্ণয় করব কি, ত্বরণ এখন দেখো এটা হচ্ছে ভি এর ইকুয়েশন, ভি এর মান কেমন, সুতরাং ভি ইকুয়াল টু এত, এটা যা আসবে তাই। ওকে, এরপর হচ্ছে আমাদের কি ওকে নির্ণয় করতে হবে বলো তো, এ নির্ণয় করতে হবে। এ মানে কি, এ ইকুয়ালস টু হচ্ছে এগেইন এ মানে কি ডিভি ভাগ হচ্ছে ডিটি, তাই না? এখন ওকে দেখো ডিডিটি অফ ভি, তাই না? এখন ভি মানে কি ছিল আবার, ডিডিটি অফ ভি মানে হচ্ছে ডিডিটি অফ এক্স, তাই না? তাহলে এই দুইটা যদি, এই দুইটা কিন্তু এক একটা অপারেটর, এই দুইটা কি, এগুলোকে বলা হয় অপারেটর। এদের নিজের কোনো অর্থ নাই, বাট অন্য যে কোনো কিছুর সাথে বসলে এদের অর্থ হয়ে যায়। যেমন হচ্ছে প্লাসের কি কোনো অর্থ আছে? প্লাসের কোনো অর্থ নাই, কিন্তু এটার সাথে যদি 5 and 4 এই দুইটা যদি বসে যায় তাহলে এটার অর্থ হয়ে যায়। দ্যাট মিন্স এটা 5 এবং 4কে যোগ করতে বলতেছে। আর সেমভাবে এদেরকে বলা হয় অপারেটর, ডিডিটি ডিডিএক্স এগুলোকে কি বলা হয়, অপারেটর। সো অপারেটর এগুলোকে মানে ডিফারেন্সিয়াল অপারেটর বলে আর কি। ওকে, তাহলে এই দুইটা যদি ইয়ে করে দেয় তাহলে কি হবে, ডিডিটি অ্যান্ড এখানে ডিডিটি অফ এক্স। ওকে, তাহলে তাহলে এখানে দেখো তো ডিডিটি ডিডিটি অফ এক্স এর মান কি ছিল 10 cos, কেউ একজন বলতে পারবে 6πt প্লাস পাই বাই 3, এরকম না? এক্স এর মান ছিল এরকম। ওকে, তাহলে কি হবে ডিডিটি অফ, এটা যদি করি তাহলে এটা একসাথে লিখে দিই কেমন, এটা যেটা হবে সেটা হচ্ছে মাইনাস 60π সাইন 6πt প্লাস পাই বাই 3। ওকে, 6πt মানে এতটুকুর মান হবে, এটা এটা অলরেডি করে ফেলছি আমরা, করছি না? এখন এটাকে আবার ডিডিটি করতে হবে, এটাকে ডিডিটি করলে আমরা কি পাবো, এ পাবো, তাই না? এখন দেখো ডিডিটি অলরেডি আছে, তাহলে কি হবে মাইনাস 60π কিন্তু আমাদের ধ্রুবক, আর ডিডিটি অফ সাইন করতে হবে, সাইন 6πt প্লাস হচ্ছে পাই বাই 3, তাই না? ইয়েস তাহলে কি হবে 6πটা আলাদা, দেখো মাইনাস 60π ডিডিটি অফ সাইন মানে কি কজ হবে, কজ 6πt প্লাস পাই বাই 3। এটা যদি, এটা যেহেতু এক্স না সেহেতু এটাকে আবার করতে হবে, তাই না? এটা করলে কি হবে 6π হবে,
তাহলে 6 পাই করলে এটা হবে কত, এই 6 পাই এটার সাথে যদি গুণ দিয়ে দিই তাহলে কত হবে বলো তো, পাই স্কোয়ার, এরকম হবে না? 6 পাই যদি 60 পাই এর সাথে গুণ দিয়ে দিই তাহলে কত হবে, 360 পাই স্কোয়ার, এরকম না? আর কজ 6 পাই টি এর জায়গায় কি হবে বলো তো, 3 প্লাস হচ্ছে পাই/3, বুঝছি? টি এর জায়গায় কত হবে, 3 হবে। কেন হবে? আমরা জানি হচ্ছে 3 সেকেন্ডে আমাদের বের করতে হবে, 3 সেকেন্ডে বের করতে হবে কিনা বলো তো। এখন দেখো এখানে কি হবে, এটার মান যা আসে সেটাই হচ্ছে অ্যান্সার, কেমন? পাই স্কোয়ার 318 কজ 18 পাই প্লাস হচ্ছে পাই/3, এরকম না? 60 পাই স্কোয়ার 18 পাই থাকলে তো কজই হয়, তাই না? এটা একটু আগেও দেখাইছিলাম। কস পাই/3 মানে কত, কস 60 ডিগ্রি, কস 60 মানে হচ্ছে হাফ, তো হাফ বসালে এটা হবে 180 পাই স্কোয়ার। এটা যা আসে তাই অ্যান্সার, কেমন? এটা হচ্ছে এই এর একক কি হবে, মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আরেকটা অ্যান্সার। ওকে, এগুলো হচ্ছে নর্মাল ম্যাথ, বুঝছো? নর্মাল ম্যাথমেটিক্স যারা একটু ভালো পারো তারা কিন্তু এগুলো খুব সহজে পেয়ে যাবা। ওকে, দেখো আমাদের এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? 2π√L ভাগ হচ্ছে জি, তাই না? বুঝছি কি না? তাহলে এখানে সেকেন্ড দোলকের জন্য পর্যায়কাল কত জানি, 2 সেকেন্ড, টি এর জায়গায় কত বসাবো, 2 ইকুয়াল টু 2π√L ভাগ হচ্ছে জি, কেমন? তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি গেলে এখানে শূন্য থাকবে নাকি 1 থাকবে বলো? তাহলে কি হবে বলো তো, এদিকে থাকবে 1, এদিকে থাকবে π√L ভাগ হচ্ছে জি, তাই না? তাহলে এখানে কি হবে বলো তো, দুই পাশে যদি স্কোয়ার করি এখানে হবে 1 স্কোয়ার মানে 1, এটা হবে পাই স্কোয়ার, এটা হবে L/জি, তাই না? √টা স্কোয়ারের সাথে কাটা গেছে। তাহলে এখানে আমাদের কার্যকরী দৈর্ঘ্য মানে L, বড় হাতের L। তাহলে L ইকুয়াল টু কি হবে বলো তো, জি ভাগ হচ্ছে পাই স্কোয়ার, তাই না? জি ভাগ পাই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। জি এর মান কত বলো তো, 9.8, আর পাই স্কোয়ার মান হচ্ছে 9.87। পাই স্কোয়ার মানে